সাদাকাকুমুল্লাহু আদাহু ওয়া লাকাদ সাদাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের সাথে ওয়াদা, সত্য ওয়াদা করছিলেন, সেটা পূর্ণ করছিলেন। ওয়াদাহু, তার ওয়াদা, ইয তাহসসুনাহুম বিইذনিহি, যখন তোমরা যুদ্ধক্ষেত্রে কাফেরদেরকে হত্যা করতেছিলে। উহুদ যুদ্ধে প্রথম যুদ্ধ শুরু হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন তীরন্দাজ দুই পাহাড়ের মাঝখান যে গিরিপথ থাকে, ওই পাহাড়ের উপরে মোতায়েন করছিলেন, যে যুদ্ধক্ষেত্রে আমরা জয় হোক পরাজয় হোক, যদি এরকমও দেখো যে আমাদেরকে পাখির মতো ছিনিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাও তোমরা এই স্থান ত্যাগ করবে না। যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, আল্লাহ বলছেন, আল্লাহ যে ওয়াদা করছিলেন মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু আদাহু, আল্লাহ তার ওয়াদাকে সত্যে পরিণত করেছিলেন। ইয তাহসসুনাহুম বিইذনিহি, যার কারণে আল্লাহর অনুমতিতেই তোমরা কাফেরদেরকে হত্যা করতেছিলে। পরবর্তী সাহাবীরা বলছেন যে এরকম হয়েছে, পুরো যুদ্ধ শুরু হওয়ার পরেই কাফেররা পলায়ন করা শুরু করছে। হাত্তা ইযা ফাশিলতুম, এরপর যখন তোমরা দুর্বলতা দেখালে, যখন দৌড়ে যাইতেছিল, তখন পাহাড়ের উপরে যে সাহাবীরা ছিল 50 জন, তারা বলছে যে গনিমত গনিমত, পালাই যাচ্ছে, আমরা যদি পাহাড়ের উপরে থাকি তাহলে তো একটা কিছুই পাবো না, একটা অস্ত্রও পাবো না, কিছু পাবো না। এরপরে তারা দৌড় মারছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ঠেকাইতেছিলেন, কিন্তু তারা মানে নাই তার কথা। পরে 7 জন মাত্র তার সাথে ছিল। তারা ওই এদিকে কাফের বাহিনীর এক পাশে ছিল ইকরিমা ইবনে আবু জেহেল, আবু জেহেলের ছেলে, আর এক পাশে ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ, যিনি ছিলেন বিশ্বের সেরা রণবীর, যিনি যুদ্ধে কোনোদিন হারেন নাই। উনি মৃত্যুর সময় বলছিলেন যে যারা যুদ্ধ করতে যেতে ভয় পাও, তারা আমার দিকে তাকাইতে পারো, দেখো আমার শরীরে আঘাতের অভাব নাই, আমি প্রতিটা যুদ্ধ করতাম এই নিয়েতে যে আমি যেন শহীদ হই, কিন্তু আমি এখনো দেখো এই বিছানায় পড়ে মারা যাচ্ছি, আর তোমরা যুদ্ধই করতে চাও না। মৃত্যু যদি থাকি তাহলে আমি কিভাবে বেঁচে আসলাম, মৃত্যু যার যেখানে আছে সেখানেই মারা যাবে। তাই এই খালেদ বিন ওলীদ তিনি দেখলেন তাকাইয়া, উনি রণকৌশলী, ওনার মতো সমরবিদ আর আসে নাই পৃথিবী এখন পর্যন্ত। দেখলেন যে পিছনের ওই পথের যারা তীরন্দাজ ছিল তারা সব নেমে আসছে, উনি সাথে সাথে ওই ঘোড়া ছুটাই দিয়েছেন, পিছন দিক থেকে আক্রমণ করে চিল্লানি দিয়েছেন সামনের পার্টিকে যে তোমরাও ফিরো, আমরা আক্রমণ করলাম। মুসলমানরা মাঝখানে পড়ে গেছে, পিছনে ঘোড়সওয়াররা আসতেছে, সামনে ওরা ফিরছে, মাঝখানে পড়ে গেছে। এখন কে কার বিরুদ্ধে যুদ্ধ করবে সেটাই বুঝতে পারতেছে না, যে কে কার বিরুদ্ধে। দেখা যায় মুসলমানের বিরুদ্ধে, কারণ পিছনে থাকবে না সামনে থাকবে, এরকম ভয়াবহ অবস্থা হয়ে গেছিল। আল্লাহ বললেন হাত্তা ইযা ফাশিলতুম, এমনকি যখন তোমার দুর্বলতা কাপুরুষতা দেখাইলে, ওয়া তানাজাতুম ফিল আমর, এবং তোমাদের কাজের ব্যাপারে মতবিরোধ করলে। ওই যে আল্লাহর রাসূলের আদেশ মানে নাই, কেউ বলছে আমরা যাব, আর কেউ বলছে যাইও না। আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, আসাইতুম, তোমরা অবাধ্য হলে, মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, তোমরা যে অর্থ সম্পদ ভালোবাসো এইটা দেখার পরে, গনিমত দেখার পরে তোমরা যখন অবাধ্য হলে। মিনকুম মা ইউরিদুদ দুনিয়া, মিনকুম তোমাদের মধ্যে কেউ কেউ, ইউরিদুদ দুনিয়া, মা ইউরিদুদ দুনিয়া, দুনিয়ার সম্পদ চাইলে, অমিনকুম মা ইউরিদুল আখিরা, আর কেউ কেউ চাইলে পরকালের সম্পদ। তোমাদের মধ্যে কেউ দুনিয়ার সম্পদের লোভে পড়ে গেলে, আর কেউ পরকাল কামনা করলে। সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, আল্লাহ বলছেন এরপরও তোমাদের থেকে ওই সৈন্যবাহিনীকে আমি সরাই দিছিলাম। এত বড় বিপর্যয়, কিন্তু তারা একজনও মুসলমানদেরকে বন্দীও করতে পারে নাই, আর তারা মদিনা আক্রমণ করে দখলও করতে পারে নাই। যুদ্ধে হেরে যাওয়ার পর আর ওই সৈন্যবাহিনী আর ফেরত আসতে পারে রাজধানীতে? পারে না। কিন্তু আল্লাহ বলছেন সুম্মা সারাফাকুম, আমি এরপর সরাই দিলাম, আনহুম, তাদেরকে তোমাদের থেকে সরাই দিলাম, লিয়াবাতালিয়াকুম, যাতে পরবর্তী সময়কে তোমাদেরকে পরীক্ষা করতে পারি যে পরবর্তীতেও কি তোমরা নেতার আদেশ অমান্য করো কিনা। ওয়ালাকাদ আফা আনকুম, আল্লাহ বলছেন আমি এটা ক্ষমাও করে দিলাম, তোমরা যে এই ভুলটা করছো আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। দেখছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, কারণ তারা প্রথম যুদ্ধ অভিজ্ঞতা ছিল না। এই শিক্ষাটা তারা আজীবন ধরে রাখতে পারছে যে আর নেতার আদেশ অমান্য করা যাবেই না যুদ্ধক্ষেত্রে। কারণ আল্লাহ মুমিনদের প্রতি খুবই অনুগ্রহশীল, মুমিনদের ছোট ছোট দোষ ত্রুটি আল্লাহ ধরেন না।
আল্লাহ বলছেন এই তো জিদুনা, স্মরণ করো সেই সময়ের কথা, এই যে যখন তো সিদুনা তোমরা দৌড়াইতেছিলে, পাহাড়ের দিকে উঠতেছিলে, দিক বেদিক দৌড়াইতেছিলে, ওয়ালা তালবুনা আলা আহাদিন, কারো দিকে ফিরেও তাকাচ্ছিলে না। ওয়ার রাসূল ইয়াদউকুম, অথচ রাসূল তোমাদেরকে পিছন দিক থেকে ডাকতেছিল। আল্লাহর রাসূল পিছন থেকে সাহাবীদেরকে ডাকতেছিলেন যে আসো, তোমরা আমার দিকে আসো। ফাসাবাকুম গাম্মাম বিগাম, আল্লাহ বললেন এরপর আল্লাহ তোমাদেরকে বিপদের উপরে, কষ্টের উপর কষ্ট দিতে, কষ্টের উপরে দুঃখের উপর দুঃখ চাপাইয়া দিলেন। লিকাইলা তাহজানু আলা মা ফাতাকুম, যাতে তোমরা পরবর্তীতে এই ক্ষতির কারণ উপলব্ধি করে নিজেরা যা হারাইছো, আলা মা আসাবাকুম, যে বিপদ আসছে এটা যাতে উপলব্ধি করতে পারো, যাতে পরবর্তীতে চিন্তা করতে পারো আরে আমরা তো বিজয় হয়েছিলাম, গনিমত তো পাই গেছিলাম, পাইলাম না, আর আমাদের কত লোক শহীদ হয়ে গেল। যাতে এই ভুলটা তোমরা পরিপূর্ণভাবে অনুধাবন করতে পারো যে আমাদের কোন কারণে এই ঘটনাটা ঘটছে, ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ আর আল্লাহ খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ ভালো করেই জানেন তোমরা যা করো। আল্লাহ বলছেন আমি ভালো করে খবর রাখি তোমরা যা করো। এবার আল্লাহ বলছেন সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতা, সুম্মা আনজালা আলাইকুম, এরপর আমি তোমাদের প্রতি নাজিল করলাম মিন বাদিল গাম্মি, এই দুঃখ দুর্দশার পর নাজিল করলাম আমানাতা, নিরাপত্তা, নুআসা, এবং তন্দ্রা, ইয়াগশা তাইফাতাম মিনকুম, যেটা তোমাদের মধ্যে এক দলের উপরে এই তন্দ্রা আচ্ছন্ন হয়ে গেছিল। যুদ্ধে তন্দ্রা হওয়া কি আল্লাহর পক্ষ থেকে, নামাজের মধ্যে তন্দ্রা আসা শয়তানের পক্ষ থেকে। এই দুঃখ দুর্দশার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকজন আনসার এবং মুহাজির, অল্প কয়েকজন সাহাবী চতুর্দিক দিয়া বর্মর মতো করে রাখছিলেন। সুম্মান জালাইকুম মিন বাদিল গাম্মি, এই দুঃখ দুর্দশার পর আমি তোমাদেরকে নাজিল করলাম আমানাতা, নিরাপত্তা, তোমাদের নিরাপত্তার ব্যবস্থা আমি করলাম, নাহলে তো অস্তিত্বই থাকার কথা না। কোথায় তারা 3000, কোথায় 700, এর ভিতরে চতুর্দিক দিয়ে বেষ্টন করে ফেলাইছে, সব পিষা ফেলানোর কথা না। এমনকি নারী যারা সাহাবী ছিলেন তাদেরকে ধরে নিয়ে যাওয়ার কথা, বন্দী করার কথা ছিল, তাই না? যদি যুদ্ধে হেরে যায় আর যদি তারা থাকে কয়েক গুণ, কোথায় 700 আর কোথায় 3000, 4 গুণেরও বেশি, অত একটা কিছু থাকার কথা না। কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করলাম। ইয়াগশা নুআসা ইয়াগশা, এবং তোমাদের তন্দ্রাচ্ছন্ন করলাম। দেখবেন যত ক্লান্তি থাকে, যদি একটু তন্দ্রা আসে পিছনের ক্লান্তি দূর হয়ে যায়। আমরা সারাদিনের ব্যস্ততা, এরপর রাত্রে ঘুমানোর পরে সকালে আবার তরতাজা হয়ে যাই। আল্লাহ সেই ব্যবস্থা করলেন, ওই কঠিন বিপদের সময় আল্লাহ নিরাপত্তা দিয়া তন্দ্রার ব্যবস্থা করে দিলেন, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করছে এই ক্লান্তিটা যেন না থাকে, এই কয়জন যেন আবার পুনরায় আবার সাহস পায়।